আস্তে কিরা কিরা হ্যাঁ আমি সম্রাট শাহজাহান আর তিনতলায় আমার রানী মমতাজ থাকে। এই তিনতলা আপনার রানী কিরা তুই বসে বসে ভাব তিনতলায় আমার রানী কি দেয় আমি দেখা করে আসি। বয় না ব চুপ করে ভাব। তিনতলায় থাকে মামা, মহিলা বলতে শুধু মামি আছে, তাহলে রানী কি আরেক দিয়ে দিনি আমার আগে ওই ছুটকি কাজে ছেমবি ওর একটা শাস্তি না দিলে আমার মাথা হয় আছে। আমি এর বিচার আমি একটা করব। কি করবো, ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই খুব ভালোবাসা পানিওয়ালার ভাড়ার চাপে হাঙ্গিটা জোরে কাপে বারানায় যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে মজা মস্তি তাই কাটে দিন মনের ভিতরে বুম্বা বুম্বা বুম আগুন জ্বালাইয়া দিছি অন্তরে মাঠে ঘাটে দংশন করে সাপে কাটে না গিন্নাগে দংশন করে সাপে কাটে না গিন্নাগে পয়সা গেছি মামা ফ্ল্যাট 69 পয়সা গেছি ফ্ল্যাট 69 মামা পয়সা সেদিন তো আমার কয়েকে চলে গেলেন, তিনতলায় যাচ্ছি রানীর সাথে দেখা করতে, সে রানীটা কিডা এটা তো আমার একটু বোঝা লাগবে, একটু বুঝিয়ে কোন তোরে তো বুঝে আসা দরকার কি, তোর দারোয়ানি করা দরকার, তুই দারোয়ানি কর বেটা। কিরে মামা ওই কি কয়? কিরে তুই দারোয়ানের মধ্যে থাকবি, আধার ব্যাপারে যা যার খবর লই লাভ আছে। হ্যাঁ পাড্ডা যদি এগুলো বলতে চল তোর কিন্তু মারি টেঙ্গি ভাঙি দিব, মন রাখিস। আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না যে এটার মাথার ভিতর কিছু আছে। মাথার উপর কটা খালি চুল, খেলদি কিচ্ছু নেই। আচ্ছা এই বাড়িটা কার? আমের আপনি ঠিক কথা কইছেন যে বাড়িটা আমার, কিন্তু না এখনো আমার হয়নি। বাড়িটা হচ্ছে আমার মামার। তা মামার বাড়িতে যদি ভাগ্নে কাজ করে এটা তো খারাপের কিছু না। মামার বাড়ি মানে আমার বাড়ি, এটা তো বোঝা লাগবে না, এটা মাথার ভিতর যায় না। জিনিসটা হাস্যকর, পুরাই হাস্যকর না রে মামা, পুরাই হাস্যকর। পুরা হাস্যকর, কি একদম দাঁত কেলেন খিকি করে হাসার মতো, তাই না? মানুষ তো ঘুমায় ঘুমায় স্বপ্ন দে, তুই দাঁড়ায় দাঁড়ায় স্বপ্ন দেখতেছিস বেটা। দাঁড়াই স্বপ্ন দেখছো কি? ওই দিন আমি বাটাম ফাটাতে পারিনি, আজকে দুইটার বাটাম ফাটাবো। এই মেলা সহ্য করছি কিন্তু কি সহ্য আজ করছিস? বাটাম ফাটাচ্ছি দুইটার। এই সহ্য করে করছিস কার সাথে? ওরে তুই খেলবি না, আয় ওই আয় মামা আয়। দিছি আজকে হাত দুটো, আয়। শালা, আমার সাথে এরকম করে গেল, কত তো আমার এখনই মামার কাছে পাওয়া লাগবে। মামা তোর দুটো জুতে বাসা না ছাড়া করেছে আমার জিনিস নিয়ে। আমার নাম তো সিম। তোর সমস্যাটা কই? আরে দুঃসম্পর্কের বাইক না হলে আমার বাইক নেই, তাই না? হ্যাঁ, তা তো ঠিক আছে। ও আমারে কি কয়? মামা কয়। হ্যাঁ। মহাকার দুইটা মা দিয়ে একটা মামা। তোরা তোকে ভাবসটা কি? হ্যাঁ, পোলারে মাইরে কি করছ? এই তোর কোন কালি না সাসারে, তোর বাপের ভাই না আমি তোর বাপের ভাই? আপনি আমার বাবার ভাই। আমি ওর বাপের ভাই। আমি এই কালেও ভাই আছিলাম না, ওই কালেও ভাই আছিলাম না। আমার বিষয় টেকা নূর ইসলাম দিবি থাকবি, নূর ইসলাম নাই তালা। চাচা আমি তো ছিলাম না, ওরা ছিল, আর নতুন একটা ছেলে আমাকে ছোট ভাই ব্রাদার, ও বুঝে নাই, না বুঝা আল্লাহ মুখে কথা দিছিল, মধু দিছিল, ইস মানে মধু শেষ নাই। এই আজকে ও মারছে, 2 দিন পরে এটা ফুকনি খাইয়া দিব, কবি যে ও জায়গায় আসিল না। তুই আবার কি করবি? অন্ধকারে মাইরা দিবি। চিনি নাই চাচা, এগুলা চলবো না আমার বাড়িতে। চাচা আর এরকম হবে না চাচা, এইবারের মতো মাফ করে দেন। কোনো মাপও নাই, কোনো সাপও নাই, কোনো কাপও নাই। আজকে মাসের কত তারিখ? গত মাসের ভাড়া দেশ নাই, আজকের মধ্যে ভাড়া দিবি। চাচা জাস্ট আপনি জিনিসটা একটু বুঝেন চাচা। কোনো বুঝাবুঝি নাই। চাচা আমরা এই যে ঈদটা শেষ করে আইলাম, এখন আমার কাছে তো টাকা নাই। ঈদ করছ না শীত করছ, এটা তো আমার দেহার বিষয় না। আজকের মধ্যে যদি টাকা দিয়ে পারস দিবি, আর যদি না দিতে পারস আমি তালা লাগাই দেবো। এটা আমার শেষ কথা। কি হলো বিষয়টা? কি হলো বিষয়টা বুঝছ নাই? তোরে একটা একটা করে ভেজাল করবো, এগুলা আমার উপর দিয়ে যাইব। তেমন একদিনে ভাড়া জোগাড় করুন কেমনে? তুইও তো কিছু করলি না। কেমন করবে? কি কর কোনো চান্স দিছে?
তো আমারই। আর তোরা গেলি কে? তুই জানোস না? আরে আমি তো লগে আছিলাম, ওরা আটকাইতে চাইছিলাম, ওই তো মাইরা দিছে দুইটা। কেনা খাইছেন নি? খাইতাম না রে, এ পেটটা খাওয়ান ছাড়া আর কিছু হয়? খাইছি খাইছি। বালা তো আপনি কি জানেন ঘুমাবেন? ভাই বিশ্বাসটা করতেন না, এই ডাসরা আউনের পর থেকে আমনেরা দেওয়ার পরে আপন মানুষ মনে হয়েছে। তো ভাবতে আছি এই হুতাত কই হুতমো, তা আপনার সাথে একটু হুততে থাকে, সার রাইটটা একটু পারণ লাগতো না? হ্যাঁ, না ঠিক আছে, ভালো করছেন। আপনারা দেখানোর পরে না আর একটা গল্প মনে পড়ে গেছে, বুঝছেন? গল্প মনে হচ্ছে? তো গল্প তো ভালো জিনিস, তো শুনতে তো ভালোই লাগে, একটু কম শুনি তো গল্প। ঠিক আছে, আমি বলতেছি, শুধু মনোযোগ সহকারে শুনি থাকবেন, ঠিক আছে? আর এক আফার বিয়ার মধ্যে গেছিলাম আর আমরা দূরে, তো হে শুনতে তো আর জায়গা টাকা নাই, কেউ থাকিন না। পরে হইলো এরকম ডালা বিছনা করে দিছে আর ব্যাকে মিলে উঠি খাওয়ানো, তো এরকম নাম করা হয়েছে এক সিপা দি উমুক আর কোনা দিয়ে এসে উঠতে দিছে। আমি গেছিলাম আর হলো গেছিল আর কি। তো পরে আসলে শুইছি, শোনার পরে তো অতি উঠছি, সকালবেলা দি কান্দার আওয়াজ, এরকম করে কাইনতে আছে। ঘুম ভাঙি গেল, চোখটা খুললাম, উঠি দিয়ে আর পাশে যে আসছিল হুতি গেছিল আর হ্যাঁ আমার কাইনতে আছে। তো জিগেলাম কিও কান্দকা, নাম এরম এরম করে সাপে বাইং মাছ আছেন, বাইং মাছ ছিলেন এরম এরম করে এরম এরম করে এরম এরম করে। পরে যত জিগায় হাতের মুখ দিয়ে আর কথা পারে না, বুঝিনি, কাইনতে কাইনতে চলে গেছে রাখি। আচ্ছা যাক, গল্প তো বলি ফেলছি, রাইতো অনেক হয়ে গেছে, আপনিও শুই যান। আরে হুতি ঘুম যাইবেন ভাইয়া আইনের বারান্দা রান্দা আছে নাকি? আছে তো, বারান্দা আছে, তো এন্দি সোজা গেলেই তো হাতের এন্দি বাম। আমি আর লাল্লা ঘুমাই না, আমি বারান্দা থেকে ঘুমাই। আরে বাবুরে থাকবেন না, দূর। আপনি আপন মনে করছেন না, কেউ চলে যান কিনলে আলা আলা কৃষ্ণখানে তো সুন্দর করে গোছাইছি, আলার চলে গেছে মধ্যে উঠতে দিই। দামান আসমানে রে তেরা, হ্যাঁ তোমার জন্য বসে বসে গান গাচ্ছি। আমি মেলা দিন ধরে দেখতেছি, আমি খেয়াল করেছি এই বিলকিসের পিছনে তুমি ঘুরু ঘুরু করো। তোর নাম তো স্লো মোশন। হ্যাঁ, স্লো মোশন মানে কি তুই বুঝিস? মানে ধীর গতি। তোর আজকে যদি আমি ফাস্ট ফরওয়ার্ড না করেছি, অবশ্য তুই অশিক্ষিত, ফাস্ট ফরওয়ার্ড মানেই বুঝবি না। হ্যাঁ, তোর আজকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো তোর লাইফ, তুই বুঝতে পারতেছিস না। আমি যুদ্ধে আর ভালোবাসায় কাউরে ভয় পাই না। শালার মজনু, তুমি বিরাট মজনু হয়ে গেছো, প্রেম ভালোবাসার যুদ্ধ এক করে ফেলাইছো। তো দেখাইতেছেন কি? তোমার যুদ্ধ আজকে আমি দেখাচ্ছি। বিলকিসের পিছনে ঘর না, বিলকিস তোমার সাইজ করে শালা। তুমি মজনুগিরে মারাইতে আইছো না? তোর মজনুগিরে আমি ছুটেছি, আইসে দেখ আয়। কিরে এই সিগারেটটা দে না, ধরাই বেটা নে। হাত বেটা শালা, তোরা সবসময় আসো, আমি তো টেনশনে ভালো দেই। কি পাড়ার কি করলি? বাবুরে আজকে 2 তারিখ, আমি কইতুন টিয়াটা ম্যানেজ করিয়াম কন্যা দান্দা বন্দা করি, যেমনি টিয়া কোথাও কামাই এগুলো আইতো 10 তারিখ হইব। আর আমি এতি মানুষ, আপনারা আর বড় ভাই না, আপনারা টিয়াটা ম্যানেজ করি আর না। বড় ভাই আইছেন কিনলে। তোর কি অবস্থা? কবে টাকা দিবি? আমি তো তোর লগে আছিলাম, আমি টাকাটা কেমনে দিমু? আমার লগে থাকোস আর কার লগে থাকোস এটা আমার জানার দরকার নেই। এখন ভাড়াটা কেমনি দিবি এটা ক। দেখ একটা মিলতাল করে দে বাড়া। অত ভালো লাগতেছে না। মিল তাল কি করু, মন টাকা না পাইলে দিমু কই থেকে? আমি একলা দিমু নাকি? এখন একটা কাজ করার আছে, পাশের ভিতর তালা মাইরা আমরা যে তাবু গেড়া 3 জনে থাকতে পারি, এছাড়া তো কোনো সমাধান নাই।
বাবুরাই রাস্তাঘাটে থাকতে দিতাম না। তুই রাস্তায় থাকতে পারবি না, আমি রাস্তায় থাকবো নাকি? আরে বাপ রে, আইসে রে নবাব সলিমুল্লাহর পোলা বাইন রে। হ্যাঁ, কি করুম বুঝতেছি না। হ্যাঁ অনেক বল। মামা কই রে তুই? তোর একটা ইমার্জেন্সি দরকার। আরে বেটা আমি খুব প্রেসারে আছি, পরে ফোন দিস। আরে বেটা আমি বিপদে পড়ছি, তুই পাট লইতেছস। আরে শোন মামা, তুই আমার কথাটা শোন। আমি কোনো পাট লইতেছি না বেটা, আমি যে কোন বিপদে আছি আমি জানি, এক আমার আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না বেটা। আরে মামা, আরে সাথে আমার পাখি, বুঝছস? শোন, তুই যদি আমার বন্ধু হয়ে থাকস, তুই কেমনে পারবি, কিভাবে পারবি জানি না, তুই আমার একটা রুমের ব্যবস্থা করে দে মামা, প্লিজ মামা, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক দাঁড়া, তোরা একটা মিনিট পরে ফোন দিচ্ছি। অনেকের একটা বাসা লাগবে। রুম লাগলো, আমরা কি করুম রুম দিয়ে? আরে বেটা কথাটা শেষ করতে দেয় না। ওর পাখি বুকি লয়ে আইছে, গার্লফ্রেন্ড লয়ে আইছে, ডেটিং করবো, বাসা লাগবে। আমাকে রুমটা দিয়ে দিই। হ্যাঁ দিবেন না? হ্যাঁ দিয়ে দেন। তুমি জানো না, আর তুইও জানোস না দারোয়ান কি? দারোয়ান তো বাড়িয়ে লাগছে খারাপ বেটা, ঢুকাবি কেমনে তুই আমারে? ওটার দায়িত্ব তোর, তুই এটা ম্যানেজ করবি। আমার দায়িত্ব না, আমি ম্যানেজ করব। হুম। আমি কেমনে ম্যানেজ করব? আমি কেমনে ম্যানেজ করবো? যখন বাড়িগালের সাথে বুড়ির সাথে যখন টাঙ্কিবাজি করো, এই সময় তো আর দারোয়ানের হিসাব টিকাস করো না, ওটা ম্যানেজ কর। তোরা একটু সুযোগ পাইলে আমারে কাটস, আমি কেমনে ম্যানেজ করুম? ভাই এত কথা কইস না, ওইটা ম্যানেজ কর। হ্যাঁ অনেক শোন, সেটা হচ্ছে যে আমি তো তোরে দিতেই চাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু প্রবলেম হয়েছে কি জানোস, যে আমার যে রুমমেটরা আছে না, ওরা একটা আবদার করছে আর কি। ওরা কইতেছে যে 1 মাসের ভাড়া যদি দিয়ে দেস তাহলে কোনো সমস্যা নাই, তুই যতবার ইচ্ছা আসতে যাইতে পারোস, কোনো সমস্যা নাই। আরে মামা 1 মাস কেন, 1 বছরের ভাড়া দিব বেটা, তুই চিন্তা করতেছিস বেটা? না প্রমিস। আরে বেটা তুই টাকার চিন্তা করিস না বেটা। দোস্ত, পরে যদি তুই তোর কথার কোনো বরখেলাপ করস তাইলে দিস, তোর লগে কিন্তু সম্পর্ক কাটা পড়ে যাবো, বুঝছস? ওকে মামা, তাহলে আমি আইতেছি, এক্ষুনি আইতেছি। শোন, আমার জাস্ট 1 সেকেন্ড লাগবো, আমি প্লেনে করে আইতেছি মামা, প্লেনে করে আইতেছি, কার আইতেছি। এই মামা শোন, ওই যে আমার রুমমেট, আমার বন্ধু নাবিদ চাচা আছে না, ওরে পাঠাই দিতেছি চাবি লইয়া, তুই কই থাকবি ক? পাঁচের পরে। আচ্ছা ঠিক আছে, ওরে পাঠাই দিতেছি। ঠিক আছে, আর মামা শোন, অসুবিধা নাই, ওকে চাচার কাছে দিয়ে দিস আর কি। ওকে মামা, ঠিক আছে, আমি আইতেছি। দোস্ত তুই বুঝতেছস না, দারোয়ান কেমনে এসকেপ করুম, কেমনে কাবজাব করে ঢুকামো ভিতরে? ওই দায়িত্ব তোর, এতক্ষণ হাইসা হাইসা কইছি, এখন আমি সিরিয়াসলি কইতেছি, দায়িত্বটা তোর, তুই যেমনও ওটা ম্যানেজ করবি, শেষ। সব কিছু কি আমি করুম নাকি? ভাইয়া হেতে যদি না হারে আমি নিজ হইলেও করিম, কিলাই টিয়া লাগবো, টিয়া লাগবো, টিয়া লাগবো। কোনো অসুবিধা নেই, টিয়া ছাড়া চলবি কেমনে? নোয়াখালী অরে লয়ে যাই। যা। বাবু, আর যেখানে সেখানে না, সোজা ফ্ল্যাটে, কোথায় সেটা? ফ্ল্যাট নাম্বার 69। চলো রিকশা। আচ্ছা বাবু শোনো না, তুমি যেখানেই যাও আমার কিন্তু কোচিং শেষ হওয়ার আগে চলে আসতে হবে, নয়তো আমার আম্মু আবার এসে দাঁড়িয়ে থাকবে। বাবু তুমি কোনো চিন্তা করবো না, আমরা খালি যাবো আর আসবো। কি করবো? যাবো আর আসবো। চলো রিকশা। জসিম ভাই দেখ, আমার ভবিষ্যৎ বাড়ি এলাকা কত সুন্দর। এই যে কথাটা আরেকবার ভালো লাগতেছে। কি কথা যেন বলে? জসিম ভাই, আমাদের ভবিষ্যৎ বাড়ি এলা কত সুন্দর। ভাই সে বুঝতে পারছি যে তোমরা একটা পাম মারার জন্য আইসো, কিন্তু কোনো লাভ হবে না রে ভাই। মামা খুব সেটে আছে, কোনো পাম মারে কোনো লাভ নেই। আর তোমার পর এমনি তো আমি খেপা, তোমার আমার সহ্য হয় না, তোরা চলে দাও। মামা জানলি পারে ঝামেলা হবে, যা তো ভাই যা। না আসলে জসিম ভাইয়া, ইয়া আইসছিলাম আর কি আপনার সাথে একটু কথা বলতে, একটু চাটা খাওয়ানোর আসছিলাম। এখন ভাইয়া ঘটনা আসলে হয়েছে কি, যে মানুষের মধ্যেই তো ভুলভ্রান্তি ঝামেলা ফেসাদ ঘটি যায়। এখন আপনার লগে আমার লগে একটা ভেজাল তো হয়ে গেছে, এখন এটা লই তো মনোমালিন্য করণের কিছু নাই, আমরাই তো ঠিক না নি। এখন ভাইয়া চলেন দিকে চা খাই আসি। চা খাতে আমার কোনোভাবেই এই গেট ছেড়ে যাওয়া যাবে না। মামা যদি জানে
তাহলে আমি সাইটিয়ে পাড়িয়ে ফেলবে নি, আমি যেতে পারবো না রে ভাই। আর একটা জিনিস আমি বুঝতে পারতেছি, এই সাল মানে আমি এতদিন নাম শুনেছি যে কেশবতী কন্যা, আমি যদি কেশবতী যুবক, মাথার ভিতরে যে আস্তে আস্তে ঘেলু লড়বড় লড়বড় করতো, তো সেটা ঠিক হচ্ছে, তাই তো? মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হয় রে ভাই। ঢাকা শহর বলে এরম না যে যার তার সাথে যা ইচ্ছা ব্যবহার করবো, এত সস্তা না। এই বাড়িটার মালিক কয়দিন তো আমি হোক, এখন তো এই সম্মান দেওয়া উচিত। এই যে সেই যে করছে ভবিষ্যৎ বাড়িওয়ালা, এই কথাটা শুনতেও ভালো লাগে। যাই হোক, আমি চা খাতে যেতে পারবো না, তুমি তোমার কামে যাও। ওরে ভাই রে, এত সুন্দর করে কইতেছে ছোট ভাইটা, জান না একটু চা খাইতে, জান না ভাই? কি হবে 5টা মিনিট? আমি কি করলাম যে মানুষ এতে ফায়ার হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বাড়িতে আগুন লেগে যেতে পারে, মানে জ্ঞানদাম হতে পারে। এখন আমার গেট ছেড়ে কোনোভাবে যাওয়া যাবে না। সেটা তো ঠিক আছে, এটা তো আমি বুঝতেছি, ব্যাকে মিলিয়ে বুঝতেছি সিচুয়েশন খারাপ, কিন্তু ভাইয়া চা খাইতে তো বেশিক্ষণ লাগতো না, অল্প কতক্ষণ সময় লাগবো। আপনার সুখ দুঃখের কথা কইম, একটু চা খামো চলি আসবো, এই তো। নাবিদ ভাইয়া, আপনি এর একটু খাড়ান না, আপনি একটু খাড়ান ভাইয়ের, একটু চাটা খাই আসি। জান জান ভাই, আমি আছি। এত করে কলি পারে না করে কি করে পারে, তার সাথে কিন্তু একটা বিস্কুট দিবা। আর 5 মিনিটের বেশি আমি শোয়া নিতেই পারবো না। আরে বাবুরে 5 মিনিট লাগতো না, ঠিক চা আছে। কদ্দু। চলো জান 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 ভাই, জান জান। চলো। আরে পত্রিকায় জায়গা থাকলেও যেন না হারাই, ইংরেজি মনে জানো না, আজ হয় আর। হয়েছে পাটা না, এটা কি লেখা আছে? ওইটা আমরা জানি যে ইংরেজি তো পড়তে পারো না, তাহলে সাউন্ডটা কিন্তু ভালো। বসেন, বসেন, বসেন। হয়েছে, আর দাও, কালো দাও। ভাইয়া দুধ চা গান কিন্তু সেরকম আছে, সেরকম ছিল, হ্যাঁ। বিস্কুটটা নোনতা বিস্কুটের লগে দুধ চা, বাবুরে খাইতে কি টেস্ট। আমি চা খেতে গেলে চা চা দিল কি আছে, তুমি যে যা যাচ্ছি সে জায়গা যাও। ঠিক আছে ঠিক আছে। বারে মিনিট না দেখতেছি। আচ্ছা আমরা একটু ঘুরে আসি ভাইয়া, আপনি থাকেন, একটু ঘুরে আসি, পেয়ারাটা আর দিয়ে লোকজন যেন না ঢুকে। ঠিক আছে নি ভাইয়া, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আমার বাড়ি কিরা ঢুকি না ঢুকি ওর কাছে শোনা লাগে, মনে হয় কানে নিচে খালি থাবড়ায়। হ্যালো, আর 3টা চা দিস। আমি খাই না। ঠিক আছে। এই যে গপ গপ করে রুটি খাওয়া শুরু করছো, আবার চায়ের অর্ডার দিতেছো, টাকা দিব কেটা? আর বাবুরে আয় দিও আর কি। সরি ভাইয়া, পকেট তো টিয়া না। ফাইজলামি করস? কি শুরু করলি? টাকাটা দিব কেটা এটা কো? আরে বেটা, 1 কাপ চা খাওয়াবি, লে রে কপালে দিয়া দিমু নে। 1 কাপ চা, রুটি খাইতে তুই এটি খাও তো। ইয়ে কই দে, টাকা দে। কিসের টাকা? এটা সবসময় তুই যে ফাইজলামি করস এটা ভালো। একটা চিনি ছাড়া চা দিস। আমারটা দুধ দিয়া দিস বেশি করে। টাকা দে। কিসের টাকা? আবার এক কথা কয়, টাকা টাকা দিবি না? আর অনেকে টাকা দে, অনেকে যে দিয়ে আইলি ভিতরে চাবি চুবি দিয়া, চাবি দেওয়ার লগে কইলাম না টাকাটা লয়ে লবি। আর ওই তো টাকা দেয় নাই, কইলো যে তোর ইমার্জেন্সিতে পাঠাইবো। তো টাকা দেয় না, ইমার্জেন্সিতে পাঠাবো, এটা জানাইছোস আমারে? কইতে হইব তো, আমার জিজ্ঞাইছস টাকার কথা? আমি তোরা না, আমি তবু হিসাব নিকাশ কোনো কিছু বুঝি না। ওই বেটা, চা দেস না কেন? আচ্ছা বাবুরে হুনেন সাই হুনেন, হাতে তো আমার কাছে অন্তত 8 কিনে আছে না, এটা তো কটের মধ্যে আছে, হাতে দিয়ে একদম ছাড়ে না। আপনার কথা বুঝছেন নি, এগুলো রুমের ভিতরে না, আমরা এনে ছাড়াইলে এগুলো ছাড়বো না, তো ছাড়ানোর তো উপায় নেই। আমরা হরে তো টেনশন লই, হরে ছাড়ি দিও আর কি, আমরা টেনশন করেন কিলে অন ব্যাকে মিলে আমগো মধ্যে যদি ঝগড়া বাজে তো শুনতে কিরবো, হেতারা বাবুটা হাঁটুটা খেলতে দেন, পরটা পরে দেখেন। আর ওই ঠিক কইছে বেটা। না ঠিক কইছে, কিন্তু তুই না সবসময় গাধামি করস। আমি যে ওই যে কি কুমার, তুই আসলে একটা চিংড়ি মাছ বেটা, তোর মাথা গু। আমার যে কি খুশি লাগতেছে, হ্যাঁ? তোমাকে কতদিন কাছে পাই না। দাও হাতটা দাও। বাবু, এটা কোন জায়গা জানো? জানো না? এটা হচ্ছে ফ্ল্যাট 69। কত 9? 69। গুড লেডি। সেটা বুঝলাম, কিন্তু আমরা এখানে কেন আসছি? এখানে কেন আসছি? সবাই যে জন্য আসে, রুম ডেট করতে আসছি। রুম ডেট। আচ্ছা যাই হোক, আমার হাতে কিন্তু বেশি টাইম নেই। বাবু কি বলো তুমি এটা, হ্যাঁ?
আমার মাত্র 10 মিনিট লাগবে, 10 মিনিট, এর ভিতর হয়ে যাবে। বাবু আমি ফোন আসছি। আম্মু কল দিছে। আমার মেবি কোচিং এর টাইম শেষ, চল আমরা চলে যাই। আর ধরি চিন্তা করো না, এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, হ্যাঁ? তোমার বাবু আছে না? বাবু আমার কোচিং এর টাইম শেষ, চল আমরা চলে যাই। যাবো তো, আরেকটু। আরেকটু না, চল এই তো চলে যাই। আমরা তো ছিলাম, আমরা অনেক আচ্ছা কথা আচ্ছা বলছি। বাবু, তুমি এই লিপস্টিকটা কেন দিচ্ছ? কি রে বেটা, আর কতক্ষণ বইয়া থাকুন বেটা এই গাছতলায়? বেটা আর তো ভাল লাগতেছে না, বিলা লাগতেছে বেটা। ওপরে কইছি তোরা টি20 খেলবি, ওরা দেখুন টেস্ট ম্যাচ খেলা শুরু করছে বেটা। কেমনে তাইলে তোকে হাডুডু খেলা শেষ হইব না? কখন গেছে, বিকাল হয়ে যেতেছে বেড়া। আর হ্যাডের ভিতরে যে কোনো ওই খাওয়ানোর যে পোকা আছে না, এখন টেস্ট ম্যাচ খেলানো শুরু করে দিয়েছে। আরে খিদায় তো বেটা পেট চুতো করতেছে, আর টিকতে পারতেছি না বেটা। তো শালার মানুষ নিয়ে কি বারার নামে খবর নাই, ফোন ফোন না। কিং জং উন যদি আহে, তারপরও তো আমি এটা করতাম না। কিং জং উন, কোরিয়ার প্রেসিডেন্ট। যা, হ্যাঁ। বাবু চলো না যাই প্লিজ। আচ্ছা চলো, তুমি যে টেনশন করতেছো, শুনো নেক্সট উইকে কিন্তু তাহলে আসতে হবে। আমার লোক কিছু না, চলো। কি হয়েছে? আরে কিছু না, কি দরজা খুলছে না? তুমি টেনশন করো না তো, বসো। আর তুমি একটু ভালো দেখি, আমি দেখি, আমি দেখি। আরে তুমি বসো, আমি দেখতেছি। বসো না, আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি আছি তো, বসো। তুমি সব জায়গায় এমন ঝামেলা। হ্যাঁ বন্ধু। কিরে মামা, এই বেটা বাইরেতে তো গেট আটকানো। কস কি? আরে কিছুই তো করার নাই ভাই, বাড়িওয়ালা তালা লাগিয়ে দিছ, কি করবি? আরে কিরে, কিসের তালা? কি বলিস এগুলা? বাড়িওয়ালা ভাড়ার লেগে চাপ দিছিল, কইছিল আজকে দুপুরের ভিতর যদি আমরা টাকাটা পরিশোধ না করি তাহলে কিন্তু তালা মারিয়ে দেবো। এই শোন, তোর ইমার্জেন্সি নাম্বার কোনটা? ওই যে এটাই। আচ্ছা ঠিক আছে, পাঠাইতেছি। আরে বেটা তো অস্থির হচ্ছিস কেন? পাঠাইতেছি তো, 5 মিনিট লাগবে, পাঠাইতেছি, এখন পাঠাইতেছি। ওকে ওকে ঠিক আছে মামা, ওকে। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হইব বেটা, বাড়িওয়ালা তালা মারিয়ে দিছে বাইরেতে। হ্যাঁ তাহলে কি হাগলে আইসিনি? এটা হাজু চিন্তা আমার সময় দেয় না। তুই এই 7 সকালে তালা মারবো কেন? আরো খাপা বাড়িওয়ালা রে। কি হয়েছে? আরে বাবা কি হয়েছে? কিরে মামা, কই তোর টাকা তো ঢুকলো না? আচ্ছা মামা শোন, একটা প্রবলেম হয়ে গেছে। আরে ওই যে লিমিট ক্রস করছে ভাই, আজকে 30 তারিখ না, আর কালকে ছাড়া টাকা বের হবে না। মামা প্রয়োজনে আমার মোবাইলটা রেখে দে, তারপর আমার বাইর করার ব্যবস্থা কর। আরে বাবারে তুই জিনিসটা বুঝতেছস না, তোর মোবাইল আমি কি করব? আমার তো টাকা লাগবো, তোর কাছে না থাকলে তুই কারোর থেকে হেল্প নে, আমার নাম্বারে পাঠাই তো কো। মামা প্রয়োজনে তোরে ডাবল টাকা দিমু। আরে ডাবল না বেটা, তোরে পুরো 1 বছরের টাকা দিয়ে দিমু আমি। আর ওর বাবা যে ডিয়ারিং বেটা, আমারে তোলে তোরা কি ছাড়বো? তোকেও ধরবো বেটা, তাড়াতাড়ি আমার বাইর করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। সব হালাই আকাম কুকাম করবো, সব আমার উপর পড়বো। ঠিক আছে দেখতেছি তারা। আচ্ছা দেখ, তাড়াতাড়ি দেখ। কি কয়? কোন উপায় কি? হারানোটা বাবু একদিন আমি আব্বু আম্মুকে না বলে শপিং করতে গেছিলাম। আব্বু কি করছে জানো? 10 গাড়ি পুলিশ পাঠাইছে আমার কোচিং এর সামনে, আর আমাকে না পেয়ে কোচিং এর যত টিচার্স আছে সবাইকে ধরে থানায় নিয়ে গেছে।
তুমি বলতে পারো আমার বাবা ফুল ঢাকাটাই কন্ট্রোল করে। কি যে হবে বুঝতেছি না। কন্ট্রোল করে মানে তোর বাবা কি করে? এসপি। কি? তুমি তো একবারও বলো না তোমার বাবা এসপি। এতক্ষণে মনে হয় বাবার লোকজন সবাই জেনে গেছে, আর ওরা যদি জানে আমি তোমার সাথে আছি, তোমাকে তো টুকরা টুকরা করে বুড়িগঙ্গায় ফেলে দিবে বাবু। আমার খুব কষ্ট হবে বাবু, তোমাকে মনে হয় আর পাওয়া হবে না। তোমাকে আমি ভালোবাসি না বাবু। শোনো, তোমার আমাকে ফোন দিয়ে বলো যে তুমি তোমার বান্ধবীর বাসায় আছো, তুমি নিরাপদে আছো। আর একটা কথা বলবা, অনেক না, তুমি বলবো যে অনিকার বাসায় আছে। বাবু আমার ফোন বাজতেছে। কে ফোন দিছে? আব্বু। আম্মু? আব্বু। আব্বু? আম্মু? আব্বু, কিন্তু এই ফোন তো ধরা যাবে না, এটা তো ট্র্যাকিং করা। আব্বু বুঝে যাবে আমি কোথায় আছি। ধরো। দূরে না, দূরে না, দূরে না। ধরা যাবে না বাবু, তুমি দরজাটা খোলার ব্যবস্থা করো বাবু, নয়তো কিন্তু এবার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে বাবু। আর তখন আমি কেন, কেউই তোমাকে বাঁচাতে পারবে না বাবু, প্লিজ। তুমি আমার পায়ে ধরে রাখছো কেন? পা ছাড়ো। বাবু আমার মাথা ঠিক নাই, তুমি আমার মারো, নাহলে আমি আমার মারুম বাবু। তুমি আমার মারো। কেমনে দরজা খুলুন? বাবু কোনো একটা ব্যবস্থা করো না বাবু, প্লিজ। করতেছি করতেছি। বন্ধু, বন্ধু তুই আমার আব্বা লাগোস বন্ধু। না না আব্বা না বন্ধু, তুই আমার ধর্মের ভাই লাগোস। তুই আমার এনতে বাইর করার ব্যবস্থা কর বন্ধু। এই ফ্ল্যাটের 1 বছরের ভাড়া আমি দিব, তুই আমার এনতে বাইর করার ব্যবস্থা কর আব্বা। আব্বা ওই যে ওর আব্বা এটি, ওর আব্বা নাকি ডিসি না এসপি। আব্বা আমার মেরে বলাইবো আব্বা। শালা পীর পুরুষ সাজো, হ্যাঁ? আব্বা কি কই তোরে, শোন দোস্ত, বীর পুরুষ না, আমি এখন কাপুরুষ হয়ে গেছি, কাপুরুষ। তোর কপালে পুলিশের ওই ডান্ডা বেড়েই পড়া উচিত বেটা। আমারে বাঁচা বন্ধু, আমারে বাঁচা। শুনো, এই শুনো, থাক। ওই ব্যবস্থা করতেছি। ও তুমি 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 কাইন্দে না, কাইন্দে না, দেখতেছি কি করা যায়। কি করবি ওর? কিছু একটা কর। আর মনে কয় ইয়ারে বেশি কিন্তু গলে দিতে একদম বাড়িওয়ালারা ইয়ার চলে ভালো হইতো। ভাই এসব কথা বলিস না, ওরে ছুটে লয়ে। যে ক্যারিকেচার করে ঢুকাইছেন ছুটা মুটা কেমনে? আরো খেপা বাড়িওয়ালারে, খেপাইতে খেপাইতে সম্পর্ক কি কি অবস্থা করছিস তোরা? হইলো কি হইলো ওটা দেখবি আর কি। আচ্ছা তোমার আসার কি দরকার আছে? তুমি একটা ফোন করে দিলে তো ভুলে দিলে। আসলাম ভাইয়া আপনাকে দেখতে। আমার দেখতে চলেছে যে কোনো অসুবিধা নেই, হারামজাদা যারা আমাদের বাইরে আছে তাই না? হ্যাঁ, আরে শয়তানের পিশাচ সব ঠিক। একদম। খুলি, আমরা ভিতরে বসে একটু গল্প টল্প করি। ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। বাবু তুমি চিন্তা করো না। আমার খুব সালাম কাকা, আপনার কাছে আসছিলাম। না, এই, বাড়ি কোথায়? বাপের নাম কি? ভাইয়া, ভাইয়া আপনি আমার একটা কথা শুনুন ভাই প্লিজ। কোনো কথা নাই, তোমার বাপের নাম্বার দাও জলদি, তোমার বাপের সাথে কথা বলবো। প্লিজ আপনি আমার একটা কথা শুনুন ভাই প্লিজ। তোমার বাপের নাম্বার দিবে না, থানায় ফোন দেবো। ভাই আপনি আমার একটা কথা শুনুন। কি কথা? ভাই আপনি একটু পাশে ফিরে আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। কও। আমি আবার মেয়ে মানুষের, আমার তো দয়ার শরীর, কথা বলতে নাই, মেয়ে মানুষের মন খারাপ দেখলে আমি আবার ঠিক থাকা পারি না। তোমার নাম্বারটা কো। 01 নাম কি? নীলা। নামটা কি সুন্দর, নীলা।
এক ঘন্টা পরে বাসায় গেলে তো কোনো অসুবিধা নেই। না ভাই আমার বাবা তো এসপি এতক্ষণ এসপি এতক্ষণে মনে হয় পুলিশের লোকজন আমাকে খোঁজাখুঁজি শুরু করছে ভাইয়া। তোমার সাথে যে আছিল ও কি পুলিশে? না ভাই ও আমার চাচাতো ভাই। তাইলে তোমার বাবা এসপি? জি ভাইয়া। দরজা আছে যাই ভাইয়া। এই যে ও থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে একটু জায়গায় হাত দিয়ে ফেলাইছি। তোরা বাড়ি ভাড়া দেওয়ালে এত নিচে নামতে পারো? আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে। এটা নিশ্চয়ই তোর আইডিয়া? না দোস্ত, না আমার আইডিয়া। ইয়া হ্যাঁ তো ঠিক বলছে, এটা তার আইডিয়া, হাতে কিং করছে। তুই সত্যি কথা কইছিস। ভাই তো জানে না, কিচ্ছু জানে না ভাই। দেখ আইডিয়া কারণ না, আইডিয়া আমার। বাহ বাহ বাহ, এমন ভাবে বলতেছে না নিউটনের সূত্র বলছে সে। এবার যদি তুই কোনো কাজকর্ম না করছস তোর লাগা আর ব্রেকআপ। কথা কথা তুই ব্রেকআপ করস কেন? কথা কথা বানো ব্রেকআপ করস? হ্যাঁ আমি কি কোনো খারাপ কাজ করছি? আমি আমার একটা ফ্রেন্ড বিপদে পড়ছে, তার গার্লফ্রেন্ড নিয়ে কোনো জায়গায় কথা বলতে পারে না, আড্ডা দিতে পারে না, দুজনে কথা বলবো সেটা পারে না। আমি জাস্ট বাসা দিচ্ছি, আর কোনো কিছু করছি? আমি হেল্প করছি তারে। কিছু তুই কিছু হলে তুই করছে ব্রেকআপ, তোরে আমি ব্রেকআপ করে দিলাম। যা শোন দোস্ত, ওই সত্যি কইছে, ঝামেলাটা আমরাই পাকাইছি। ওই আমগো বাঁচাইতে যায় এই ঘটনা ঘটাইছে। না আপা, আসলে ঘটনা হয়েছে কি, বেজাল কান তো আই নিজে গড়াই ফেলছি, অন গড়াই যেমন ফেলছি অন তো আর কিছু করণের নাই। কেন? আচ্ছা ঠিক আছে, তোমগুলায় আই কিন্তু দুপুরবেলা কিছু খাই না, আর কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে। চলো 69-এ যাই, আই কিছু রান্না করি। আর একটু ঠান্ডাও না রে ভাই, সবাই সিরিয়াস হইলে তো হয় না। আরে শোন, এগুলা বাদ দে। ব্রেকআপ ব্রেকআপ কি হয়েছে? কি আমুরি হয়েছে? এটা এমন কিছু না, কথা কথা ব্রেকআপ কইস না। আর বাবা তুই কুলো কি তোরে কি অন ক্রেন দিয়ে তুলে নিয়ে যাইতে হইব নি? চল। আরে চল না, আরে চলবে, আয় চল। আরে এ ছোট ভাই, আমি কই যাইতেছো তুমি? যাইতাছি না তো কোনো জায়গা। না তোমার দেই তো মনে হইতেছে কোনায় যাইতেছো। তোমার দেখলে আমার একটা কথা মনে পড়ে, বলতাম। কিটা কথা ভাই? ধরো আমি একটা ডুপ্লেক্স বাড়ি করলাম, বাড়ি করানোর পরে সিঁড়ি দেওয়ানোর টেয়া নেই, তোমারও সুন্দর করে খাড়া করাই দিলাম। এত লম্বা কেন হয়েছো তুমি? হ্যাঁ জন্মের পর থেকে ভাই লম্বা হয়ে গেছি। বাবুরে ভালো করছো। এখন কালকে রাতে একটা গল্প বলছি, এখন তো আমার নতুন করে একটা গল্প বলতে ইচ্ছা করতেছে, বুঝছো না? আমার নতুন করে একটা গল্প আসতেছিল তোমার দেখার পর থেকে। ভাই কিতা গল্প কই পাই? গল্প শুনুন তো সময়টাই তো আমার নাই। গল্প তো শুনতে হবে ভাই। তোমার, আমি বুঝতেছি তো। ভাই ওই যে দেখেন এটা কি? এটা কিতা দেখবেন ভালো মনোযোগ দিয়ে দেখবেন। এই এই ছোট ভাই, এই আমার মতন বলো। বাড়িওয়ালার ভাড়ার চাপে হাঙ্গিটা জোরে কাপে, বেড়ানায় যে চিলমুটে, চ্যাটিং হয় দিনে রাতে, মজা মস্তিতে কাটে দিন, মনের ভিতরে বুম্বা বুম্বা বুম, আগুন জ্বালাইয়া দিছি অন্তরে মাঠে ঘাটে, দংশন করে সাপে কাটে না গিন্নাগে, দংশন করে
সাথে